আজ আমি জানো পায়েস খাবো জন্মদিনের। মামাকে পায়েস বানিয়ে দেবে আজ, জানো তোমরা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। সূর্যটাকে দেখেছো কি জোর আলো, ভীষণ রোদের তাপ, কিন্তু সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। আজকে দুষ্টুকে একটু পায়েস দেবো, ওর জন্মদিনের তো দেওয়া হয়নি, অসুখ চলছিল। তো কাল যেহেতু মাছটা শেষ হয়ে যাবে, এই মাসের মধ্যেই দেবো, তো ওই জন্য আজ একটু পায়েস করে দিচ্ছি। আর একটু মাছ ভাজা এইসব দিয়ে একটু ভাত দেবো, অন্য কোনো কিছু আর হবে না। আর বিকেলে একটু লুচি আর একটু ঘুগনি ভালোবাসে, একটু ঘুগনি করব। মটর আমি ভিজিয়ে রেখে দিয়েছি, কী করছে একটু দেখি। ড্রয়িং করছো? এটা কে কে? তুমি আর আমি। বাহ, খুব সুন্দর হচ্ছে। কমপ্লিট করো, নিয়ে আমাকে ডাকবে, আমি দেখবো, ঠিক আছে? পাশেরটা ছেলেকে, এখানে ছেলেকে, এখানে একটা বাবা কি। আমার মিষ্টু দেখছি, বসে বসে দেখছে। আজকে দিদি পায়েস খাবে, দিদির সাথে তুমিও খাবে। দুধটা ভালোভাবে গরম হয়ে গেছে, আমি একটু গরুর দুধও মিশিয়েছি, কেন কি আমি তো রেড কাউতে পায়েস করি, তো গরুর দুধ একটু মিশিয়ে দিলাম, শুভ জিনিস তো। এটাতে 2 কিলো দুধ আছে, 1.5 কিলো আছে রেড কাউ, আর 500 আছে গরুর দুধ। আর এই যে আমি সবসময় পায়েসে এই চালের মধ্যে ঘি মাখিয়ে নিই। আগে কি করতাম, আগে চালটাকে ঘিয়ে ভেজে নিতাম। এখন আমি ইদানিং বেশ কয়েক বছর থেকে চাল আর ঘি মেখে নিয়ে আগে তারপর দিই। এতে পায়েসটা খুব টেস্টি হয়, ক্রিমি টেক্সচার আসে, আর খেতেও দারুণ হয়। আমি তো পায়েসের রেসিপি অনেকবার শেয়ার করেছি, তা শেয়ার আর করবো না, করে নিই, জাস্ট শুরু করলাম, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো চলো এইটা। আর এখানে চাল আছে কিন্তু 200 থেকে একটু বেশি, বেশি চালও দেবো না, কেন কি বেশি চাল দিলে না পায়েসটা চাল চাল হয়ে যায়। আমার পায়েসে বেশি চাল ভালো লাগে না। অন্যান্য বছর আরও 3 কিলো 3.5 কিলো দুধের পায়েস করি, কিন্তু এবছর একটু কমই করলাম, 2 কিলো দুধের। একটু দেরি হয়ে গেল, ভেবেছিলাম আরও আগে করব, যাই হোক দেরি হয়ে গেল, কী করা যাবে। মাছ দেখি, দুষ্টু ইলিশ, নইলে পমফ্রেট, নইলে পাবদা, দেখা যাক। আর মৌরলা বলে দিয়েছি, ও মৌরলাটাই ভালোবাসে, পোনা মাছটা অতটা ভালোবাসে, কিন্তু তার থেকেও বেশি মৌরলাটা ভালোবাসে। তো রান্নাতে বেশি হাবিজাবি কিছু করবো না। এটা হচ্ছে তুমি, এটা হচ্ছে আমি, এটা হচ্ছে মিষ্টু, এটা হচ্ছে আমার বাবা। মিষ্টু ছেলে কি করে হলো? মিষ্টু তো মেয়ে, তো মিষ্টুকে মিষ্টুর মতোই ড্রয়িং করো, মিষ্টুকে মিষ্টুর মতোই ড্রয়িং করো, মিষ্টুকে মানুষ ড্রয়িং করো না। এটা অন্য কেউ। অন্য কেউ আর আমাদের নেই, এবার বাপিন ঠাম্মি আছে, বাপিন ঠাম্মিকেও আঁকবে, আর ওটা মিষ্টুকে মিষ্টুর মতো ড্রয়িং করো। বাপিন। দ্যাট বাপিন বাবা অত লম্বা হয়ে গেল, আর বাপিন এত ছোটো, বাপিনই তো লম্বা। বাবাও লম্বা না, বাবা বাপিনের থেকে লম্বা নয়। তেজপাতা দিয়ে দিলাম 2টো। সকাল সকাল সাইকেলটা বললাম একটু পরে চালাও। এই প্যান্টটা পরতেই চাই না, প্যান্টটা আমি আজকে পরালাম, কিছুতেই পরতে চাইতে না, ছেলেদের প্যান্ট। অন্যান্য বছর আমি নলেন গুড়ের করি, কিন্তু এবার আর নলেন গুড়ের করলাম না, এবার একটু গুড়ের বাতাসা আর চিনি দিয়ে করব। গুড়ের বাতাসার পায়েসের রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে আপলোড করা, আর গুড়ের বাতাসা আর চিনি দিয়ে ওই রেসিপিও আছে, কিন্তু ওটা আমি এখন আপলোড করিনি, ওটা করব পরে। রেসিপিটা করে রেখেছি, তো এই পায়েসটা বানানোর আগেই করেছি, কিন্তু ওটা এখনও দেওয়া হয়নি। তো আজকে একটু গুড়ের বাতাসা আর চিনি দিয়ে করব। খুব সুন্দর, মানে টেস্টটা দুর্দান্ত হয় গুড়ের বাতাসা দিয়ে পায়েস করলে। এই তো খাজায় লেগে যাবে। এই তো এই তো কি করছো? বদমাসি হয়ে গেল সাইকেল চালানো। চলো আমি ভাবছি পাশে সবজি একটা কিছু বসিয়ে দিই, চাটনি বসাবো না, টক জিনিস তো, অনেক চাটনি, অন্য কিছু কী আছে দেখি, কী সবজি ফুটেছে।
রান্না বিশেষ কিছু না, ভেন্ডি ভাজা, একটুখানি বিনস, আলু, বেগুন আর ফুলকপি, এগুলো দুষ্টুর জন্য, আর ঝিঙে, সজনে ডাঁটা আর আলুটা ধুয়ে রাখলাম, এটা দিয়ে পোস্ত, আমের চাটনি আর মাছ, পমফ্রেট মাছ নিয়েছে, ফোন করেছিলাম তো, দেখে এবার পমফ্রেট মাছের কি হয়। এইটা দিয়ে দিচ্ছি, বাতাসাটা একটু পরে দেবো, চিনিটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি বাতাসাটা দেবো। এই দেখো বাতাসাগুলো দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেবো, এখন আর কিচ্ছু করবো না। এটা পায়েসটা ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এই যে ঝিঙে আর ডাঁটাটাও দিয়ে দিলাম, সজনে ডাঁটা। আমার এই ঝিঙে আলু পোস্ত ডাঁটা দিয়ে দারুণ লাগে, কিন্তু এটাতে যখন হলুদ দিয়ে দেবো তখন এটাকে আমার আর পোস্ত মনে হবে না, সবজি মনে হবে। দুষ্ট ওই ঘরে ওই যে বোর্ডটা দেখলে না তোমরা, দেখালাম, ওই বোর্ডটা ওর বাপিন দিয়েছে ওকে বাদ দিতে। আর আমরা কে কী দিচ্ছি সেগুলো তোমাদেরকে, আমি তো প্রতি বছর একটা রুপোর কয়েন দিই, আর গত বছর রুপোর কয়েন দিয়েছিলাম, তার সাথে সাইকেলটা দিয়েছিলাম যেটা ও চালায়। ওর বাবা কানের দিয়েছিল, কানেরটা সামনে নেই, নইলে তোমাদের দেখাতাম। দেখেছো, একটা বিবেকানন্দ জবা ফুটেছে, একটা হলুদ জবা ফুটেছে, আর একটা চন্দন জবা ফুটেছে। আজ 3টে জবা ফুটেছে। চন্দন জবা আরও ফুটবে, আরও 2-1টা কুড়ি আছে। দুষ্টু আজকে ঠাকুরকে দেবে, খুশি হয়ে যাবে দেখলেও। ও তো নিচে খেলা করছে, আমি ছাদে এসেছিলাম, একটু জামা কাপড়গুলো আছে কাল থেকে, ওইগুলো নেওয়ার জন্য। চলো নিচে যাই। ও বাবা, এইটুকু নয়নতারাটাতে আমার ওই বাড়ি থেকে এনেছিলাম, কাকিমার বাড়ি থেকে। দেখো একটা ফুল ফুটেছে এইটুকু নয়নতারাটাতে, এইটুকু গাছটা। আমার গাছগুলো বড় হয় না কেন? হ্যাঁ, এত পুচকু পুচকু হয়ে যায়। পায়েসটা হয়ে গেছে দেখো, গ্যাসও বন্ধ করে দিয়েছি, বাতাসাগুলো মেল্ট হয়ে গেছে। এবার কাজু, কিশমিশ আর এলাচের গুঁড়ো দিয়ে দেবো। এটাকে আবার ঢাকা দিয়ে রেখে দেবো। এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। দুষ্টুর 2টো ভাজা হতো, বেগুন আলু, এই দেখো মাছ, পমফ্রেট, পাবদা মায়ের, মা পমফ্রেট পছন্দ করে না। এখানে ভেন্ডি ভাজা হচ্ছে, আর বললো ম্যাগি খাবে। এই যে ম্যাগি বসালাম, সেদ্ধ ম্যাগি খাবে, বললো স্যুপ বানাবে। এই যে মশলা দিয়ে দিলাম, আর এই যে ওর মৌরলা মাছ, আর এত বড় বড় 2টো পুঁটি মাছ দিয়েছে। উল্টো পাল্টা বলছে, হিংচে পালং পুঁই, ইলিশ মাগুর রুই, জলে ধুই, কান্দিস কেন তুই। বাবা বাবা, ভেরি গুড। নাও 2টো ক্যাশিউ, ভেরি গুড। ঠিক আছে ম্যাগিটা ফুদ দিয়ে খাও, তাহলেই তো ভালো লাগবে। ঠান্ডা হয়ে গেলে কি ভালো লাগে? কাছে নাও, কাছে নাও। তোর এই চেয়ারটা অনেক নিচু হয়ে গেল, তোর ওই চেয়ারটা আনতে পারতিস। আস্তে। আমার মিষ্টি খাবে, এই তো তোমার জন্য রেখেছি। বা দিদি যা খাবে তুমিও তাই খাবে, তো রোজই তো তাই খাও। তুমি তাড়াতাড়ি আজকে। মায়ের মাছ আলাদা হবে, কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে। দুষ্টু আলাদা হবে, আমাদের আলাদা হবে, আমাদের পেঁয়াজ রসুন দিয়ে হবে। আর চাটনিটাতে 5 ফোড়ন দেবো, আমসত্ব দিয়ে করবো। ভাজাগুলো সব হয়ে গেছে। কি হলো? তো চালাও। গান করবে, একটু গান করতে হয়, আজকে না বলতে নেই। বদমাসি, গান করবে না। আমটা দিয়ে দিই, আমগুলো কাঁচা পাকা, একটা পাকা একটা কাঁচা। আমের চাটনিতে আমসত্ব,
দুষ্টুকে একটু দিয়ে এলাম, আমার ভালোবাসে। ছোটো মাছগুলো ভাজছি, এগুলো কিছু করবো না, ভাজাই থাকবে। সব মাছ ভাজা হয়ে গেছে, দেখো পমফ্রেট, পাবদা, ছোটো মাছ। আর এই মাছ ভাজার যে তেলটা, এটাতেই মায়েরটা করবো। মা যেহেতু পমফ্রেট খাবে না, কালো জিরে, কাঁচা লঙ্কা আর মরিচ গুঁড়ো দিয়ে মায়েরটা করবো। তারপর মাছটা দেবো। এই দেখো মায়ের পাবদা মাছ, ধনে পাতা, কালো জিরে, কাঁচা লঙ্কা, গোলমরিচ দিয়ে। দুষ্টুর এখন সবজি বসালাম সেদ্ধ, মানে মাছটা দিয়ে করব, আর আমাদের তারপরে হবে। কী কী রান্না করলাম দেখাই। বিশেষ কিছুই রান্না নেই আজকে। এটা পমফ্রেটের কারি করলাম, একটু কিশমিশ দিয়েছি। আর এখানে আছে ভাজাগুলো, আলু ঝিঙে আর সজনে ডাঁটা দিয়ে পোস্ত। এটা তো আছে মায়ের মাছ, পাবদা। এটা আমের চাটনিটা আমসত্ত্ব দিয়ে। আর দুষ্টুর মাছ, আর এই যে ওর পছন্দের মৌরলা মাছ ভাজা। দুটো বড় বড় পুঁটি ছিল, আর একটুখানি শশা কেটে দিয়েছি। এই যে, চলো এবার যাই, বাকিগুলো রেডি করি। এই দেখো আমার মেয়ের রুপোর বাটি, চামচ, গ্লাস আর সোনার থালা, কাঁসার থালা, এগুলো আমি ওকে মুখে ভাতে দিয়েছিলাম। রুপোর বাটি, গ্লাস আর চামচ, আর এগুলো ওর মুখে ভাতের, এগুলো আমার বিয়ের। চলো এগুলোতে এবার খাবার রেডি করি। প্রতি বছর আমি এই রুপোর বাটিটাতে ওকে পায়েস দিই, আর রুপোর গ্লাসটাতে জল দিই। এটা আমার তরফ থেকে ওকে মুখে ভাতে দেওয়া গিফট। দুষ্টুকে এই ড্রেসটা পরাবো, এটা একদিনও পরেনি, নতুন একেবারে। ওর পিপি এনে দিয়েছিল গুজরাট থেকে, খুব সুন্দর। আমি একটা কিনেছিলাম এইরকমই, আমার ব্লাউজটা ছিল অন্যরকম, সরু একেবারে। আর এই যে দুপাট্টা, এটার দুপাট্টা এটা নয়, এটা অরেঞ্জ, কিন্তু খুব ছোট্ট। তো ও বললো মা আমি যেটা কিনেছিলাম সেটার দুপাট্টা এটা বেশ বড়, তো এটাই পরিয়ে দেবো আজকে। এটা একবারও পরেনি, মানে পরতেই চাই না ও, আমি আজকে জোর করে বলেছি এটাই পরবে। এগুলো মুখে ভাতের আংটি। এটা দিয়েছিল ও আমার দিদি, মেজদি। এটা দিয়েছিল ওর ঠাম্মি, মুখ দেখেছিল এটা ওর ঠাম্মি। আর এটা দিয়েছিল আমাদের বিশেষ এক দাদা। আর বাকি আরও 8টা পড়েছিল, সেগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ওর একটা আংটি বানিয়েছি, যেটা ওকে এবছর বার্থডেতে দেবো। ছোটোগুলো এটাও আমার, এটা আমার নিচের জেঠি শাশুড়ি দিয়েছিল আমাকে, দুষ্টুকে পড়ালাম। এইটা আমার চেন, আমার বাবা আমাকে দিয়েছিল অর্ডিনারি পড়ার জন্য, তো ওকে পরিয়ে দিলাম। ওর চেন 3টে মুখে ভাতে পেয়েছে, আমার বাবা একটা দিয়েছে, ওর ঠাম্মি একটা দিয়েছে, আর ওর পিপি একটা দিয়েছে। তো সেগুলো ঘরে নেই, তো আমারটাই পরিয়ে দিলাম, আমারটা রাখি সবসময়। এবেলাগুলো পরিয়ে দিলাম, এগুলো পরতে চায় না, বেশ হাতির মুখ, আমার খুব ভালো লাগে। আগে বড় হতো, তখন পরিয়েছিলাম, খুলে ফেলে দিয়েছিল। তো এবার দেখছি হাতে ঠিক হচ্ছে, আমি বললাম পরে ফেলো। 5-6টা বালা পেয়েছিল, তারও বেশি মনে হয়, 6-7টা। 2-3 জোড়া ভেঙেছে, আর এই 4 জোড়া আছে, তার মধ্যে 1 জোড়া ছোটো হয়ে গেছে, আর 2 জোড়া এমনিই পরানো যাবে, অ্যাডজাস্ট করা যায়। আর এটা অ্যাডজাস্ট করা যায় না, এটা একদমই মাপে মাপে। এবার তোমাদেরকে দেখাই আমার দুষ্টুকে। 3, 2, 1। এই দেখে আমার সোনা, আমার নীল পরি। আজকে 5 বছরের বার্থডেতে হয়েছিল সাদা পরি, আজকে হয়েছে নীল পরি, তাই না? চলো এবার ফুল তুলে নিয়ে আসি। চলো, তুমি ফুল তুলবে, ঠাকুরকে দেবে, ঠিক আছে? চলো। বাপিন পুজো দিক, তুমি চলো ফুলের সাজিটা নিয়ে। আচ্ছা ফুলগুলো নিয়ে আসো, চলো তাড়াতাড়ি করবে, তাড়াতাড়ি। দেখো গাছ ভেঙে দেবো না আমার। হ্যাঁ দিদি কী করছে? ফুল তুলছে। তাড়াতাড়ি তোলো, অনেক দেরি হয়েছে বাবা। ধরো, মিষ্টি ধরবে।
যাও ইয়েলোটা তোলো। পায়ে লাগলো। প্রায় লাগলো, টাকা একটু তোলো। ভেঙো না, বলো দিদিকে, বলো বলো ভাঙিস না রে। মোটা হলুদ জবাগুলো মোটা, খুব মোটা না। চলো এবার, চলো নিচে চলো, আর না দেরি হয়ে গেছে। ফুলকুমারি দুষ্টু তাড়াতাড়ি, 2টো বেজে গেছে দুষ্টু। চল এবার ঠাকুর চল চল। আর তারা তারা মাকে তো দিয়ে দিয়েছিস। ও বাবা, দুটোই দিয়ে দিলে। সরস্বতী না, সরস্বতী মা সরস্বতীকে জবা দেয় না। নম করো। তো ওখান থেকে ফুল নিয়ে একটা মা লক্ষ্মীকে দে। এখানে আমার সাজিটা ঢেলে দাও। পড়বে পায়ে। ঠিক আছে, তুই দে, আমি জায়গাটা রেডি করি। নম করে আসবি কিন্তু, ঠিক আছে? হুম, নম করবে। দুমা কালীকে দাও, দুমা কালীকে দে, দুমা লক্ষ্মীকে দাও। মা লক্ষ্মীকে দাও। ওদেরকে দিয়ে দিই। দে, আগে মা লক্ষ্মীকে দে না। চুড়িটা ছাড় আমার কি হলো কষ্টের চুড়ি। বাবা? এই যে আমার মেয়ের রূপোর গ্লাস আর বাটি মুখে ভাতের, এটাতেও পায়েস খাবে। আর কী কী সাজিয়েছে একটু দেখো, এইসব জিনিসগুলো। এই যে এখানে 5 রকম ফল আছে, ওর পছন্দের সব ফল। মিষ্টি আছে 5 রকম। এই দেখো মিষ্টি 5 রকম, রসগোল্লা নলেন গুড়ের। দুষ্টুর এই দেখো সব থেকে পছন্দের মৌরলা মাছ ভাজা, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, আলু, বিনস, ফুলকপি, আলু ভাজা, শসা। আর এখানে আছে পোস্তটা, আলু ঝিঙে আর ডাটা দিয়ে। ওটা হচ্ছে পমফ্রেট মাছ, চাটনি। আর এটা আমার মিষ্টির থালা, দেখেছো? চলো নিয়ে যাই এবার। হ্যাঁ, ওর মুখের কাছে গিয়ে হাতটা কেন কথা বলো। নিচের দিকে তাকাচ্ছিস কেন? তুই উপর দিকে তাকা। দেখো কেমন চুপ করে বসে আছে, যেন কত বোঝে, কত তোলা তোলা চুপ করে বসে আছে। না নরম চরণ, না নরম চরণ। এই তো আমার কই, এই তো। আমি যাবো নাকি? আমি যাবো। ওই যে ধর। ও শোনাটা কেন ছোট্ট শোনাটা? আচ্ছা ঠিক আছে হয়ে গেছে। তো খাবি দানগুলো। মা জানে এরপর যে পায়েস খাওয়াবে, বাবা রে বাবা। অল্প অল্প করে 3 বার দাও, নয়তো পায়েস খেয়ে পেট ভরে যাবে। হ্যাঁ, কোথায় যাচ্ছ? আমার সোনা খিদে পেয়ে দেবে না মানে? আর তুমি খাবে না একটু পায়েস? বেশি জল খেও না, পেটটা ভরিও না জল খেয়ে। আমার মিষ্টি পায়েস খাই তো গতবার খুব সুন্দর পায়েস খেয়েছিল, তাই না? হ্যাঁ, টুক করে জল খাবে না? ভাত খাবে। বলি বাবলি। ব্যাস, এবারে তুমি দাও, তারপর আমাকে নিয়ে প্রতি বছর আমি এটাই দিই, একটার উপর কয়েন। এবছর আর কিছু দিলাম। ওই যে ওই থালার উপর রাখো, ওই থালার উপর রাখো না, তারপর পরে মারে। ওরে বাবা রে, মুখে করে ফেলে এটাকে টানলো। কিটা? পায়েসটা না? পায়েসের বাটিটা মুখে করে টানলো, ওর খিদে পেয়ে গেছে। ছোটি করে তো টান। এটা বাবার তরফ থেকে, বাবা তো নেই, আমি দিয়ে দিলাম। কি এনেছে বাবা? কি গো? ওয়াও আংটিটা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভালো হয়েছে। এটা তুমি বড় হয়ে পড়বে, তোকে বলেছি। ও পায়েস খেতে ব্যস্ত। খা, খিদে পেয়েছে, খা। দাও, আবার দিন কাছে শঙ্করটা দাও। এই মিষ্টি পায়েস খাচ্ছে। খাও। শঙ্করটা বাজো। আরে ওটা কেন? ওরে বাবা, এবার শোন, এটা কোনো শোন। Thank you, baby. বস। না। সাত মানিকের ধান। না। কোথায় গিয়ে বসেছে? কোনটার মধ্যে? আরো সামনে দুষ্টু তুই গিয়ে দে। হাতটা সরা, ওকে দেখাই তো যায় না। ওকে সামনে গিয়ে দে, পায়েসের কাছে, পায়েসের কাছে। আমার এবার পুষ্টি বুড়ি দিয়ে দিতে হয়। শঙ্করটা বাজিয়ে দাও।
শঙ্খটা কই? পরে তেল লাগিয়ে দিও ভালো থাকবে। একটু একটু করে খাও, নয়তো আবার অতগুলো খেতে হবে তো হ্যাঁ, তোমার। অল্প করে করে খাওয়া দাওয়ার ভাত টাত নাস্তা খেতে হবে না। কটা বাজে দেখ, 2:35 বাজে। আমি ইয়ে দিয়েছি হ্যাঁ, তো, বাপিন তো ম্যাজিক বোর্ডটা দিয়েছি ম্যাজিক তো। বোর্ড দিয়েছে, তাই না? মেডিকেল দিয়েছে, টাকাও মনে রেখে দাও। পরে দিয়েছে পাপার কাছে। এইরকম পায়েস খাওয়ানো, নিজে নিজে পায়েস খেয়ে নিচ্ছে। দুই মনে বেশ তো শুরু করেছিস। দুই এই দেখ, তোর চামচটা ধরে টানছে, তোকে খেতে দেবে না। এমনি করে বলি দাও। আমরা তো এখন ওই খাবার ওর মতো ও যা খুশি করুক, ছেড়ে দে। এই না তোমার আর পড়েছিল। থাক ওগুলো। পায়েসের বাটিটা দে। এই তো, কাউকে দেখাইনি এটা। কি রেখে দিয়েছিলাম। আমিও দেখিনি। তোমার তো বাড়ি করা হয়নি তো। দেখো তো জিনিসটা কেমন বানিয়েছে। ভালোই হবে, তুমি যখন দিচ্ছ তোমার জিনিসটা পছন্দ, তুমি তো ভালো আছে? পছন্দসই। জিনিসটা পরিয়ে দিই, আর পরিয়ে দিই। দেখি দাঁড়া একটু। ভালো দিয়েছে। শক্ত করতে না। সুরসুরি লাগছে। কিছুতে নাই। দাঁড়া একটু টেনে দিই। এরকম করে খাবে। মানে মাঝখানে কোনো রকম থাক। চেরি দেখি 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 জিনিসটা ভালোই হয়েছে না? খালি এগুলোকে একটু ঠিক করে দেবে পড়ানোর সময়। দেখি দেখি দেখি, সোজা থাকো, তাকাও তাকাও, সোজা, ওরকম বাঁকা টাটা তাকানো না। তো স্বাভাবিকভাবে তাকাও, যেমন করে তুমি তাকাও। সোজা হয়ে যাও। ঠিক আছে। আমরা তিনজনে মিলে তুললাম। না না, বাবার আসেনি। মিষ্টুক আর কিছু করতে হবে না, ও যা করছে করুক গে। বড় বড় গ্রাস নিস না, ছোট ছোট নিয়ে ভাত খেতে পারবি না। না, আমি অল্প করে দিচ্ছি না। আর যা খেয়ে পেট ভরা ভালো। পরে যদি তোমার খেতে ইচ্ছা হয় তখন খেও, এখন আর খেও না। এখন বাটিতে মাছ হয়ে আমি গেছে। ভাতটা মেখে দিই, ঠিক আছে? ও বাবারি, দেখো কি মাছ চেনে গো। ও মাছ ওইখান থেকে পছন্দ টেনে করে। নিয়ে এলো। ওইখান থেকে বাড়িটাকে টেনে নিয়ে এলো। চলো খাওয়া দাওয়া হোক নাকি? শোনা, টাটা করে দে, বলো এখনকার মতো টাটা, এখনকার মতো টাটা। বলো আবার সন্ধ্যাবেলা দেখা হবে, লুচি টুচি খাবো তখন, তাই না? তখন আরেকটা ড্রেস করে। খাচ্ছে ভাত। হ্যাঁ, এই তো এই বাহ। তো, আরে বাপলি বাপলি, দুজনেই খাচ্ছে আমার সোনা। হুম। আজকে দিনে দুজনেই খাওয়া, ও তো পেট আগেই পায়েস খেয়ে পেট ভরিয়ে নিয়েছে। তারপর আবার মাছ টানাটানি করলো, মাছ খেলো। ওর থালাতে তোকে যেতেই হবে। হুম। মাছ খাচ্ছে, মৌরলা মাছ, পমফ্রেটটা খা। হুম। ভালো হয়েছে? খাও। রান্না ভালো হয়েছে? দুধ তো খেয়ে নাও। আমার মিতু ভালো লাগছে লাগছে। তুমিও সোনার থালায় খাচ্ছ, দিদিও সোনার থালায় খাচ্ছে, তাই না? তাই না? খেয়ে নাও। এই থালটা নামিয়েছো? এইটা নামিয়েছি। হুম।